নমস্কার, আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ডে 2। আর আমরা রয়েছি এখন চারখোলা। চারখোলা, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কালিম্পংয়ে। অসাধারণ সুন্দর একটি, এবং আমরা রয়েছি একদম মেঘের মধ্যে। অ্যাকচুয়ালি এটা একটা মেঘে ঢাকা গ্রাম, শর্ট ফর্মে বলতে গেলে। 10 মিনিট আগে যেমন ওয়েদার ছিল, দেখবেন 10 মিনিট পরে ওয়েদারটা সম্পূর্ণ চেঞ্জ। কখনো কখনো মেঘগুলো যখন আসছে তখন পুরো মেঘলা হয়ে যাচ্ছে, আবার মেঘ চলে গেলে পুরো ক্লিয়ার, এবং তার সৌন্দর্য আবার আলাদা, তাই না? চলো আর একটু আমরা উপরের দিকে যাচ্ছি এক্সপ্লোর করতে, চলো তোমাদেরকেও দেখাবো। হেঁটে হেঁটে ঘুরে দেখাবো। এবং যারা অফবিট জায়গা ঘুরতে চাও, একটু নিরিবিলিতে ঘুরতে চাও, তারা অবশ্যই এইরকম পাহাড়ি গ্রাম চুজ করতে পারে, কারণ দার্জিলিং তো সবাই গেছে এবং দার্জিলিং বর্তমানে ভীষণ ক্রাউডেড। আর চলো আমরা তাহলে একটু এই পাহাড়ি গ্রামটা এক্সপ্লোর করে আসি। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, এই যে রাস্তা, দেখো আবার সামনে মেঘ আসছে, এরকম মেঘলা হয়ে যাবে। আমরা রয়েছি পুরো একদম মেঘের মধ্যে, আর দেখো পাইন গাছগুলো কত সুন্দর লাগছে এই পাহাড়ি গ্রামটা। আরও দেখো আবার ঠান্ডাও, কিন্তু যখন এই মেঘ আসছে তখন ঠান্ডা বেড়ে যাচ্ছে, তাই না? আবার যখন মেঘ চলে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে, তখন আবার গরম লাগছে। মেঘটা আসছে তখন পুরো একদম ঠান্ডা, চিল। হ্যাঁ, মেঘটা যেই সরে যাচ্ছে আস্তে আস্তে, তখন আবার নর্মাল ওয়েদার। নর্মাল মানে ঠান্ডা ওয়েদারই, বাট চিল্ড ভাবটা কমে যাচ্ছে। আর জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে। কালকে যখন আসছিলাম রাস্তাটা ছিল একটু একটু পুরো খাড়াই, আর প্রথমবার পাহাড়ে এরকম বাইক নিয়ে আসা, তখন একটু মনে হচ্ছিল কোথায় যাচ্ছি, বাট এখানে এসে দারুণ লাগছে। তোমরা যারা এখানে আসতে চাও, বলবো ফার্স্ট টাইম বাইক রাইড করে এখানে আসার দরকার নেই, গাড়িতে ঘুরে এসো, তবে এখানে অবশ্যই একবার ভিজিট করো, জায়গাটা কিন্তু দারুণ। এখানে সবকটাই হোমস্টে, কোনো হোটেল নেই। এবং আমরা যে হোমস্টেতে রয়েছি সেটাও খুব ভালো, এবং খাবার দাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার। হ্যাঁ, খুব সুন্দর। এখানে আমি যত পাহাড়ে গেছি, বিশেষ করে পাহাড়ি মানুষ যথেষ্ট ভালো, এই প্রত্যেকটা হোমস্টে ভালো হয়। আমরা সিকিম যখন গেছিলাম, সিকিমেও তাই, লাচেনে যখন গেছিলাম দারুণ ছিল, কিন্তু লাচেনে গেছিলাম ওটা ছিলাম, ওটা ওদের ব্যবহার বা ওদের সার্ভিস একদম ভালো ছিল না। হোমস্টেটা মানে সুন্দর ছিল, বাট ওদের ব্যবহার ভালো ছিল না। তার কারণ আমরা যেটা বলাবলি করছিলাম সেটা হলো, ওই হোটেলটার মালিক ছিল বাঙালি, আর ওখানে যারা ওয়ার্কার ছিল তারা প্রত্যেকে বাঙালি ছিল। হ্যাঁ, আর বাদবাকি যেই হোটেল বা হোমস্টেগুলোতে আমরা ছিলাম ওই কদিনে, তারা সবাই পাহাড়ি ছিল। তো সত্যি বলতে বাঙালির দুর্নাম করতে চাইছি না, কিন্তু রিয়েলিটিটা বলছি, সব বাঙালি যে খারাপ নয়, না না না, কিন্তু ওরা একটু টিপিক্যাল মাইন্ডেড ছিল। কেন বলছি এই কারণেই, আমাদের সাথে যে ড্রাইভার ছিল, আমাদের সেদিন ডিম ভাত ডাল আর তরকারি করেছিল। ওই ড্রাইভারদের ওরা ডিম দিয়েছিল না, বলেছিল শুধু ডাল দিয়ে খেতে দিয়েছিল, আর তাদের হলো ডিম দেওয়া যাবে না। এই নিয়ে একটু ঝামেলাও হয়েছিল আমার সাথে। তো এই ছোট ছোট জিনিসগুলো খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, চলো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এটাও মেবি একটা হোমস্টে। না না, এটা মনে হয় কারোর বাড়ি, হোমস্টে নয়। এটা ডেইজি কিনা আমি বুঝতে পারছি না। ডেইজি একটু আলাদা হয় আমরা যখন ডেইজি লাগাই। অ্যাকচুয়ালি এটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা শীতকালে এত কষ্ট করে এত সুন্দর ফুল ফোটাতে পারি, আর ওখানে ন্যাচারালি সব জায়গাতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে এখানে, দারুণ। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, দেখি নিচের রাস্তাগুলো কেমন, নিচের পরিবেশ কেমন। একটা জিনিস দেখাই, এদিকে কত রেইন লিলি হয়ে রয়েছে, মানে যেখানে সেখানে সুন্দর ফুল, রেইন লিলির জঙ্গল এটা। দেখো, আর দেখো পাহাড়ের গায়ে গায়ে কত ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। এই সময়টা আসলে প্রচুর প্রচুর সুন্দর ফুল ফুটে থাকে, তাই না? সব জায়গাতে দেখো ফুল ফুটে রয়েছে, দারুণ। আর শীতের পাহাড়টা সৌন্দর্য আবার অন্যরকম। শীতে পাহাড় ভালো লাগে, ওয়েদার ভালো থাকে, কিন্তু শুষ্ক থাকে পাহাড়। আর একটু বৃষ্টি হলেই এই সবুজ হয়ে যায় পাহাড় পুরো, তাই না? সবুজ আর কালারফুল ফুলে ভর্তি থাকে। এই দেখো কত সুন্দর, জানি না এটা কি ফুল। এখানে স্পিসিসগুলো, ফ্লাওয়ারগুলো আমাদের থেকে অনেকটাই আলাদা।
সবকিছু গাছ থেকে শুরু করে সাথে যদি বুনু থাকতো ও হয়তো কিছু আইডেন্টিফাই করতে পারতো। হ্যাঁ এটা ও আবার বৈজ্ঞানিক নাম ধরে ধরে বলে, এবং সত্যি বুনুকেও আমরা খুব মিস করছি। দেখো আমরা সমভূমিতে পিচ গাছ লাগিয়ে লাগিয়ে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু ফল ধরাতে পারি না। এখানে রাস্তার পাশে ন্যাচারালি হয়ে রয়েছে কোনো পরিচর্যা ছাড়া পিচ ফল। আর দেখো প্রচুর ফল হয়ে রাও আছে। পুরো গাছ ভরে ফল রয়েছে পিচ ফল। এই দেখো আমরা যেটা চেষ্টা করি এখানে জোর করে করতে, আর এটা এখানকার ন্যাচারাল জিনিস। এটা অনেকটা বড়, এটা অনেকটা বড়, পাকা পাকা হয়েছে, এই দেখো। একটু পিঙ্ক পিঙ্ক হয়েছে এটা। এটা পিচ ফল এখনো পাকিনি, এগুলো সব কাঁচা রয়েছে। দেখো, আর দেখো একটু আগে একদম পুরো দেখা যাচ্ছিল না কোনো চারিপাশটা, আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে। দেখো পাহাড়ি গ্রামটা কত সুন্দর, আর এখানে অনেক হোমস্টে রয়েছে। আমরা আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করব, দেখি উপরে উপরে কি রয়েছে আরো। আর এখানের সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে, তাই না রিমি? দারুণ লাগছে। আমরা আরো উপরে যাচ্ছি। আর একদম খারাপ রাস্তা, সাবধানে এসো, স্লিপ করতে। একদম খাড়া রাস্তা উপরে, আর এই দেখো নিচটা দেখাই তাহলে বুঝতে পারবে। আর এই পাইন গাছগুলো ভালো লাগছে, আর নিচের হোমস্টেগুলো এগুলো এগুলো খুব সুন্দর লাগছে। এবং ভালো লাগে আমার পাহাড়ের যে কোনো হোমস্টে হোক বা হোটেল হোক, তার উপরে এই কালারফুল শেডগুলো, তাই না? বিশেষ করে যখন গ্যাংটক গেছিলাম, দূর থেকে গ্যাংটক শহরকে দেখলে এই রূপগুলোর জন্য সুন্দর লাগে আরো। মনে হচ্ছিল কে এঁকেছে ছবি। সত্যিই তাই। দেখো এই হলো পাহাড়ি গ্রামের সৌন্দর্য। আমরা একদম উপরে চলে এসেছি সম্ভবত, এটাই চারখোল ভিউ পয়েন্ট। এই যে এখানে প্রচুর হোমস্টে রয়েছে, আর এই যে সারা পাহাড়ের গায়ে গিয়ে ডেইজি ফুটে রয়েছে, কোথাও গোলাপ তো কোথাও বিভিন্ন ধরনের রেন লিলি। চারখোল ভিউ পয়েন্ট। আরো উপরে উঠে যাবে। বাইক নিয়ে আসছে, আর কত কত রিক্সি এই রাস্তাই হলো বাইক চালানো। ফার্স্ট গিয়ার ছাড়া এখানে যাওয়াই যাবে না, তাই না? ফার্স্ট গিয়ার সেকেন্ড আর গিয়ার। পিছনে দেখাই অ্যাজিলিয়াগুলো, দেখো কি সুন্দর। এগুলো অ্যাজেলিয়া। অ্যাজিলিয়া, হ্যাঁ দেখো কি পরিমাণ ফুল ফুটে রয়েছে অ্যাজিলিয়াতে, আর কত সুন্দর লাগছে। এটা এখানকার, তুমি যেখানে যাবে সেখানে অ্যাজিলিয়া ফুটে থাকতে দেখবে, অ্যাজিলিয়া গাছ দেখবে, রেন লিলি দেখবে, ডেইজি দেখবে, এরকম প্রচুর। আর পাইন তো রয়েছে, পাইন ছাড়া যেন পাহাড়ের সৌন্দর্য কোথাও না কোথাও ইনকমপ্লিট থাকে, তাই না? এই আর এই সময় আসলে আমি বলবো, আমরা যেহেতু ফুল টুল ভালোবাসি, আমাদের কাছে পাহাড়ে এই সময় ঘুরতে আসাটা বেশি সুন্দর। কারণ একদম হার্ডকোর উইন্টারে আসলে, ডিসেম্বর জানুয়ারিতে আসলে ফুল ফুটে থাকে না তখন, তাই না? এই দেখো আবার এই যে মেঘ, দেখো মেঘ যাচ্ছে। পরিষ্কার ছিল, আবার ঘোলাটে হয়ে গেল। এই দেখো, বুঝতে পারছি মুখের সামনে দিয়ে মেঘ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো কত সুন্দর, নিশ্চয় দেখা যাচ্ছে না এত মেঘ। আমি অ্যাকচুয়ালি এইরকমই জায়গা খুব পছন্দ করি, যেখানে ফিল নিতে পারবো, যেখানে গিয়ে কিছুক্ষণ আমরা থাকতে পারবো, সময় কাটাতে পারবো, সেখানে লোকাল এরিয়াতে ঘুরতে পারবো। অনেক জায়গা আছে দার্জিলিং বা অন্যান্য জায়গায়, সেগুলোর তো প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, কিন্তু শুধুমাত্র ওই ভিউ পয়েন্টগুলোতে যাব, ছবি তুলবো, আবার গাড়ির মধ্যে উঠবো, আবার অন্য জায়গায় যাব, এইরকম হন্তদন্ত হয়ে ঘুরতে ভালো লাগে না। ভালো লাগে এইরকম পরিবেশে থাকতে, এখানকার ফিল নিতে, এখানে কিছুটা সময় কাটাতে, তারপরে আবার অন্য কোনো জায়গায় যেতে, তাই না? অ্যাকচুয়ালি রিল্যাক্সে ঘুরতে, জায়গা এক্সপ্লোর করতে, মানে পাহাড়ে আসি বা যে কোনো জায়গায় আসি রিল্যাক্স। রিল্যাক্সের জন্য। সেই রিল্যাক্সটাই যদি না করতে পারি, তাহলে সেই জায়গাটা খুব একটা ভালো লাগবে না।
চলো। আমরা সামান্য একটু উপরে উঠেছিলাম, তাতেই আমাদের শ্বাস ফুলে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছিল। তাই এই পিচ গাছটার তলায় আমাদেরকে একটু বসতে হলো। অ্যাকচুয়ালি বেশি দূরে যায়নি, তবে রাস্তাটা জাস্ট একদম খারাপ। একদম খারাপ ছিল, হ্যাঁ, এবং উঠতে একটু কষ্ট ছিল, নামতে খুব একটা সমস্যা হয়নি, তবুও পুরো অপ্রুভ ছিল তো, আর স্লিপ করছিল। আমি একটা সাজেশন দিচ্ছি, যারা তোমরা রোগা হতে চাও তারা পাহাড়ে এসে 1 মাস থাকো, তোমরা রোগা হয়ে যাবে। আচ্ছা, তুমি থাকবে নাকি তাহলে? হ্যাঁ, তুমি যদি থাকতে বলো আমি থাকতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আর এই কারণে এই পাহাড়িটা মোটা হয় না, হ্যাঁ, কারণ এখানকার লাইফস্টাইল অনেক বেশি কষ্টকর। ফুড কোয়ালিটি, ফুড হ্যাবিট সম্পূর্ণ আলাদা। আমরা যেমন প্রচুর অয়েলি খাই, আমরা প্রচুর ফাস্ট ফুড খাই, এটা কিন্তু এত ফাস্ট ফুড বা অয়েলি খাবার খাই না, তাই না? এরা খুব লাইট খাই। লাইট রান্না করে। এরা কিন্তু রাইস ইটিং, তাই না? হ্যাঁ। ভাত খাই, আমরা বলি যে ভাত খেলে মোটা হয়ে যাবে, ভাত খেলে মোটা কিন্তু হয়ে যাবে। আমরা Actually যেমন না। ওভার ইটিং করি, আমরা প্রচুর বেশি খাই আমরা প্রয়োজন একবারে থেকে। যতটুকু ভাত খাই ওরা 3 বারে ততটুকু ভাগ ভাগ করে খায়। কিন্তু এরা অনেক বেশি কষ্ট করে, এই যে দেখলে না, এই যে হেলদি খাবার খাই রান্না করে, তাই না? একটুখানি রাস্তা কতটা উঁচু, কত এবং কত, মানে একটুখানি উঁচু উঠতেই আমাদের শ্বাস ফুলে যাচ্ছিল। এক্সারসাইজ। চলো তাহলে বেরোনো যাক। আমরা একটা পিস্তল নেব, নাও, কিছু বলবে না, টুক করে নিয়ে নাও। একটা নেব। এটা তো রাস্তার পাশে হেঁটে হয়ে যাচ্ছে, এটাই তো। চলো, চলো। এটা এখনো পাকেনি, পাকে না, আমি জাস্ট নিলাম জাস্ট ফর কিউরিসিটি কেমন লাগে। কালার হয়ে যাবে পুরো, এই যে অল্প অল্প কালার আসছে। হ্যাঁ, অল্প অল্প পিঙ্ক হয়েছে। বাইক নিয়ে এই প্রথম আমাদের পাহাড়ে ঘুরতে আসা, একদম সম্পূর্ণ নতুন রাইডার হিসাবে কোন রাস্তা ধরে গেলে সবথেকে সুবিধা হবে, কোথায় থাকলে সবথেকে ভালো ভিউ পাওয়া যাবে, এই সবকিছুই আমাদের সঠিকভাবে অর্গানাইজ করে দিয়েছিল বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যারা নতুন রাইডার আছো, একদম একা একা কোনোদিনও পাহাড়ে আসোনি, তবে বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে চাও বা সম্পূর্ণ পরিবারের সাথেও পাহাড়ে ঘুরতে আসতে চাও, কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট স্বল্প মূল্যে মানে সাধ্যের মধ্যে অর্গানাইজ করে দেবে বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যে রক ওভার রুটে ডান সাইড, এটা তো প্রকৃষ্ট রকের উপরে আছে। এটা ফাইকাস ফ্যামিলি গাছ ছাড়া হয় না, তার সম্ভবত লাকুর বলে। এর ডাল যদি ভেঙে নেওয়া যায়, নিয়ে যাওয়া যায়, তাহলে এর ডাল থেকে উপরে যাবে। কিন্তু ওখানে কি বাজবে? হ্যাঁ, বাঁচবে। এটা আমাদের ওখানকার গাছ, এটা গরমের গাছ। তাহলে এখানে এত সুন্দর হয়েছে, তো আবার পাথরের, একদম পাথরের মধ্যে। বলি একটু তোলো, ফাইকাস ফ্যামিলি হলো সব থেকে কষ্ট সহিষ্ণু গাছ। দেখবে বট গাছ, অন্য গাছের উপরে হয়, অশ্বত্থ গাছ, এগুলো সব পাকুড় গাছ, এগুলো সব ফাইকাস ফ্যামিলির গাছ। এই গাছগুলো সব থেকে কষ্ট সহিষ্ণু গাছ, যে কোনো জায়গাতে এরা হতে পারে। এখন বাজে 11টা, আর চারকোলে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে এরকম পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর এই জায়গার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। যারা অফবিট জায়গা পছন্দ করো, অবশ্যই এই জায়গায় একবার ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর আমরা লাঞ্চ করে তারপরে বেরোনোর কথা ছিল, কিন্তু যা ওয়েদার, আমরা ভাবছি যত দেরি করবো, ওয়েদার যদি বৃষ্টি পরে এসে যায় তাহলে সমস্যা হবে। এই কারণেই আমরা এখনই বেরিয়ে পড়ছি। আর আমরা এরপরে যাব লাভা, তাই তো? হ্যাঁ, যে জন্য আমাদের নর্থ বেঙ্গল আসা। এবার চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা দ্বিতীয় পার্টের লাভা জার্নি সমস্তটাই দেখো। আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুদীপ্ত রিমি এই চ্যানেলের সাথে থেকো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, টাটা।